Today in this video we are going to discuss some of the important LAQ, that is long answer type question from Jimmy Valentine. দেখো জিমি ভ্যালেন্টাইন থেকে পরীক্ষায় কিন্তু একটা কোশ্চেন থাকবে যেটা হচ্ছে 6 মার্কের। সেটা থাকতে পারে 2+2+2 অথবা 3+3 অথবা 2+1+3 এরকমভাবে থাকতে পারে। তো এই 6 নম্বরের অ্যান্সারটা কিন্তু তোমাদের পরীক্ষায় নামাতে হবে। 4টা কোশ্চেন বড় কোশ্চেন থাকবে, 4টা কোশ্চেনের মধ্যে একটা কিন্তু জিমি ভ্যালেন্টাইন থেকে থাকবে। আর এটা কিন্তু অত্যন্ত সহজ হবে অ্যান্সারটা করা, কারণ এই বিষয়টা মানে গল্পটা খুবই সুন্দর, জিমি ভ্যালেন্টাইনের গল্পটা। দেখো 1 নম্বর কোশ্চেন, এখানে আমি 6 থেকে 7টা কোশ্চেন আজকে ডিসকাস করব। আর দেখো 1 নম্বর, ব্রিফলি ন্যারেট ইন ইওর ওন ওয়ার্ডস দ্য কনভারসেশন বিটুইন জিমি অ্যান্ড ওয়ার্ডেন এবং জিমির মধ্যে যে কনভারসেশন হয়েছিল না ওই জেলে, ওইটার সম্পর্কে তোমাদেরকে কিন্তু অ্যান্সার করতে হবে। এখানে কিন্তু 3 নম্বর আছে। আর তারপরে যে এর সঙ্গে যে লেজুর কোশ্চেন আছে না, ওই ডিড জিমি ফলো দ্য অ্যাডভাইস অফ ওয়ার্ডেন, তা জিমি কি তার ওয়ার্ডেনের অ্যাডভাইসটা ফলো করেছিল? আসলে ওয়ার্ডেন কি বলেছিল যে জিমি প্লিজ এবার জেল থেকে বাড়ি যাচ্ছ, তো বাড়ি যাওয়ার পরে সাধারণত সবার আর 5টা সাধারণ মানুষের মতন জীবনযাপন করবা, আর কোনো রকম চুরি ডাকাতি করবে না। আর এই ওয়ার্ডেনের এই কথাটা কি জিমি মেনেছিল? না, কখনো মানেনি। জিমি কিন্তু একবার জেল থেকে বেরিয়ে এসে 14 দিনের মধ্যে কিন্তু 3টা বার্গলারি করে ফেললো। ঠিক আছে, মনে আছে কোন বার্গলারি করে ফেলেছিল? রিচমন্ড ইন্ডিয়ানা, লগান স্পোর্ট আর জেফারসন সিটি। অনেক টাকা চুরি করে নিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। এই কোশ্চেন তোমরা কিন্তু অনায়াসি, যারা একটু ইংরেজিতে লিখতে পারো তারা কিন্তু লিখতে পারবে, মানে খুবই কম পড়ে কিন্তু এখান থেকে নাম্বার পাওয়া যায়। ঠিক আছে, তো অ্যান্সারটা করি। কি কোশ্চেনের অ্যান্সার করবো না, তো জিমি আর ওয়ার্ডেনের মধ্যে কি কথোপকথন হয়েছিল দেখো। ইন দ্য জেল দ্য ওয়ার্ডেন অ্যাডভাইস জিমি ভ্যালেন্টাইন টু স্টপ হিজ ক্রিমিনাল অ্যাক্টিভিটিসকে স্টপ করতে বলেছিল সম্পূর্ণরূপে। ক্র্যাকিং সেফ, লিভ এন অনেস্ট লাইফ লিড করতে বলেছিল। দ্য ওয়ার্ডেন ওয়ার্ন্ড জিমি দ্যাট কন্টিনিউ হিজ বার্গলারি উড লিড হিম ব্যাক টু প্রিজন। যদি সে আবার কন্টিনিউ করে না বার্গলারিটা, সিন্ধুক ভাঙা আবার যদি করে, তাহলে আবার কিন্তু তাকে প্রিজনে আসতে হবে, আবার তাকে জেলে আসতে হবে। তাহলে কি তার করা উচিত নয়। হি এমফাসাইজ জিমিকে সে বারবার বললো, চাপ দিয়ে বললো, শোনো তুমি কিন্তু একটা রেসপেক্টেবল লাইফ কিন্তু জিয়াবা, অর্থাৎ তুমি কিন্তু সাধারণ 5টা মানুষের মতন জীবন কাটাবা। ইউ শুড নট ইউজ দিস স্কিল পজিটিভলি। তোমরা কিন্তু এটা কিন্তু এই ধরনের স্কিল কিন্তু আর কাজে লাগাবে না, পজিটিভলি স্কিল মানে কাজে লাগাবা। তোমার মধ্যে তো আরও অনেক কি আছে জানো, বিদ্যা আছে, তোমাদের মধ্যে আরও অনেক জ্ঞান আছে। আমরা কি জানি জিমি ভ্যালেন্টাইনের আর কি বিদ্যা ছিল, কিসের উপর স্কিল ছিল? জুতো তৈরির উপর। ঠিক আছে, তো জুতোর ব্যবসা সে অনায়াসই করতে পারে। তো এখানে কিন্তু বলে দিল জুতোর ব্যবসা, কিন্তু ওয়ার্ডেনের কথা কি শুনবে না, ও কিন্তু আবার সেই চুরি করতে যাবে। অ্যাকচুয়ালি জিমি ভ্যালেন্টাইন অবশ্যই শুধরাবে, কিন্তু ওয়ার্ডেনের কথাই নয়, একটা মেয়ের কথাই। তার নাম কি? অ্যানাবেল অ্যাডাম, তাই তো? অ্যানাবেল অ্যাডামের কথা কিন্তু শুধরাবে, অর্থাৎ প্রেম তার জীবনে এসে তাকে কিন্তু সম্পূর্ণরূপে শুদ্ধ করে দেবে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এরকম। এটা ফিকশনাল জিনিসই হয়, তো কিন্তু জেনারেলি এরকমটা হয় না। তো প্রেম করলে মানুষের জীবন ধ্বংসই হবে। তো দেখো তারপর যে কি কোশ্চেন ছিল যে ডিড জিমি ফলো দ্য অ্যাডভাইস অফ ওয়ার্ডেনের অ্যাডভাইস কি ফলো করেছিল? তো অ্যান্সার দেখো, ডিসপাইট দ্য অ্যাডভাইস জিমি ইনিশিয়ালি ডিড নট ফলো ইট। তো প্রথমে তো ফলো করেনি, আফটার বিং রিলিজ করার পরে হি রিজিউমড হিজ সেফ ক্র্যাকিং অ্যাক্টিভিটিস। সে সেফ ক্র্যাকিং অ্যাক্টিভিটিসটা কিন্তু রিজিউম করে। আবার লেটার ইন স্টোরি, আফটার মিটিং অ্যানাবেল অ্যাডামস অ্যান্ড ফলিং ইন লাভ, জিমি ফাইনালি টুক দ্য ওয়ার্ডেন্স অ্যাডভাইস। জিমি কিন্তু ওয়ার্ডেনের অ্যাডভাইসটা কিন্তু কি করে, তো কি করে দেখো, আবার লেটার ইন দ্য স্টোরি আমরা দেখি ওয়ার্ডেন অ্যাডভাইস কিন্তু ফলো করে, কিন্তু ফলো করে অন্যভাবে, ইন লাভ, ভালোবাসার মাধ্যমে। ঠিক আছে, জিমি ফাইনালি টুক দ্য ওয়ার্ডেন্স অ্যাডভাইস, রিফর্মড হিমসেলফ, সে কিন্তু নিজেকে রিফর্ম করে ফেলে। কিন্তু জিমি ওয়ার্ডেনের অ্যাডভাইসে কিন্তু নয়, একটা মেয়ের প্রেমে পড়ে। ই রিফর্মড হিমসেলফ অ্যান্ড স্টার্ট লিভিং ইন এ রেসপেক্টেবল লাইফ অ্যাজ রাব ডিসপেন্সার নিজের নাম পরিবর্তন করে নিল। ঠিক আছে, এ সাকসেসফুল বিজনেসম্যান ইন এলমোরে একটা সাকসেসফুল বিজনেসম্যান হয়ে গেল। ঠিক আছে, দিস ইজ দ্য কোশ্চেন। যদি তোমরা বুঝতে না পারো তাহলে আরও একবার শুনে নাও এই কোশ্চেনটা। নেক্সট কোশ্চেনে চলে আসি। ঠিক আছে, হু ওয়াজ বেন প্রাইস কে ছিল? এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, তো কোশ্চেনের অ্যান্সারটা আগে করে নিই। দেখো, বেন প্রাইস ওয়াজ এ স্কিল্ড ডিটেকটিভ, একটা দক্ষ ডিটেকটিভ ছিল। হু হ্যাড অ্যারেস্টেড জিমি ভ্যালেন্টাইন, যে কিনা জিমি ভ্যালেন্টাইনকে অ্যারেস্টেড করেছে ইন দ্য ফার্স্ট অ্যান্ড হ্যাড বিন ট্র্যাকিং হিম আফটার হিজ রিলিজ ফ্রম প্রিজন। সে কিন্তু ট্র্যাক করছিল রিলিজ করার পরে। ওকে, নেক্সট দেখো কি কোশ্চেন ছিল জানো 1+5 এর কোশ্চেনে, হোয়াই ডিড হি ইগনোর টু রিকগনাইজ জিমি অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি। তো স্টোরির শেষ দিকে আমরা দেখতে পাই যে কি হয়েছিল, বেন প্রাইস কিন্তু না চেনার ভান করেছিল।
ঠিক আছে, জিমি ভ্যালেন্টাইন চলে আসছে, বেন প্রাইস এরকম করে মাথায় হাত দিয়ে এরকম দাঁড়িয়ে আছে। তো তারপরে জিমি ভ্যালেন্টাইনের জীবনে তো আর কোনো উদ্দেশ্য নাই, কারণ সে কিন্তু ধরা পড়ে গেছিল একদম লাস্টের দিকে, যে বার্গলারির টুলস বার করে সে কিন্তু অগাথাকে প্রাণে বাঁচিয়েছিল। আমরা তো জানি অগাথাকে সে প্রাণে বাঁচিয়েছিল, আর তার কারণে জিমি ভ্যালেন্টাইন বুঝে নিয়েছে যে আমার আর কিছু করার নাই, আমার সঙ্গে আর অ্যানাবেলের হয়তো বিয়েটা হবে না, সুতরাং এই যে বেন প্রাইস সামনে দাঁড়িয়ে আছে ওকে আমি সারেন্ডার করে ফেলি, আর জেলে যদি যেতে হয়তো যাবো, সারা জীবন জেলে পৌঁছে মরবো, বাইরে থাকাও যা জেলে থাকার তাই, কারণ আমি তো আমার আর ওই প্রিয়তমা অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে আর কখনোই মিক্সড হতে পারবো না, তার জন্যই আমার জন্য আর জীবনের কোনো উদ্দেশ্য নাই। সেই জন্যই সে ভেবেছিল আমি ওই বেন প্রাইসের সঙ্গেই চলে যাব, জেলে থাকবো, জেলে কাটাবো, আর আমার কোনো উদ্দেশ্য নাই। তা বেন প্রাইস কেন তাকে কিন্তু ধরেনি বা পাকড়াও করেনি, অ্যারেস্ট করেনি কেন? তো এখানে এই কোয়েশ্চেনটা অ্যান্সার আমরা আলোচনা করবো। তা দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য story says that when Jimmy reverted to his old identity to save a child trapped inside a bank vault, Ben Price witnessed the event. Ben Price কিন্তু এই সমস্ত ঘটনাটা, যে চুরি জিনিসপত্র বের করা এবং তারপরে ওই একটা মেয়েকে প্রাণে বাঁচানো, এই সমস্ত ঘটনাগুলো কিন্তু খুব ভালো করে লক্ষ্য করেছিল, উইটনেস করেছিল। ঠিক আছে, উইটনেস মানে হচ্ছে কি? উইটনেস মানে সাক্ষী থাকা। ঠিক আছে, সে কিন্তু সাক্ষী ছিল। কে সাক্ষী ছিল? বেন প্রাইস, ডিটেকটিভটা। However, instead of arresting Jimmy, Ben ignored to recognize him. তাহলে বেন কিন্তু তাকে রিকগনাইজ করতে মনে করে যে ও আমি তো তোমাকে চিনতে পারছি না, তুমি কে আমি জানি না, এরকম ভাবে কথা বলে। He did this because he realized that Jimmy had genuinely reformed. সে বুঝতে পেরেছিল যে সে জেনুইনলি রিফর্ম হয়ে গেছে। জিমি risking exposing his past life to save a life, and Price respected his selfless act by ignoring Jimmy. সে কিন্তু বুঝতে পারে যে হ্যাঁ, জিমি সম্পূর্ণরূপে শুধরে গেছে, সুতরাং আমার জিমিকে ইগনোর করে যাওয়া ভালো, কারণ জিমি তো শুধরে গেছে, জিমি তো আর খারাপ কাজ করবে না, তার জন্যই সে কিন্তু সেখান থেকে চলে যায়। আর Ben allowed him to continue his new life as rub dispenser, giving him a second chance at the redemption. সে কিন্তু আরও একবার বাঁচার সুযোগ দেয় নতুন করে, যাও যে তুমি যেমন জুতোর ব্যবসা করছিলে সেরকম জুতোর ব্যবসা করতে থাকো, আমার খুবই ভালো লেগেছে যে তুমি চেঞ্জ হয়ে গেছো, এরকমভাবে তাকে কিন্তু সেকেন্ড বারের জন্য সুযোগ দেয় যে যাও জিন্দেগি জিয়ে লো। কোয়েশ্চেন দেখো যে ইভ্যালুয়েট অ্যান্ড স্কেচ দ্য ক্যারেক্টার অফ জিমির ক্যারেক্টার বর্ণনা করতে দিতেই পারে, এটা 6 নম্বরে না পড়তে পারে, 2+4 অর্থাৎ 2 নম্বরে একটা অন্য কোশ্চেন থাকলো আর 4 নম্বরের একটা অন্য কোশ্চেন থাকলো, যে 4 নম্বরের কোশ্চেন তার মধ্যে এই ক্যারেক্টারটা দিয়ে থাকলো, তো হতে পারে এরকম। তো দেখো answer. In O. Henry's short story, the protagonist Jimmy Valentine is initially presented as a smart and skilled burglar. একটা দক্ষ এবং স্মার্ট একটা চোর ডাকাত হিসাবে নিজেকে প্রেজেন্ট করেছে এই ও হেনরির জিমি ভ্যালেন্টাইন নামক একটা টেক্সটে। হু উড নট টাচ হার্ড ডিংস, যে কিনা হার্ড ডিংস টাচ করে না বলে সবার বিশ্বাস। কার বিশ্বাস? আমরা স্পেশালি জানি কিন্তু ওই মাইক ডোলানের বিশ্বাস, সে কিন্তু হার্ড ডিংস পড়ে না, সেই জন্য কিন্তু মিল্ক সেল জার দিয়েছিল তাকে খেতে, ঠিক আছে, যখন সে জেল থেকে আসে তার দোকানে। ওকে, হি কুড মিক্স উইথ আপার ক্লাস পিপল, সে আপার ক্লাস পিপলের সঙ্গে যেমন মিশতে পারে তেমনি সেরকম গরিব মানুষদের সঙ্গে মিশতে পারে। সে কিন্তু অনেক টাকা রোজগার করে, কিভাবে? অসৎ পথে, ঠিক আছে। তো বিভিন্ন ব্যাংক ডাকাতি করে যে টাকাগুলো রোজগার করে সেগুলো কিন্তু সে নিজের জন্য যেমন রাখে তেমনি বন্ধুদের জন্য বেশিরভাগই কিন্তু বিলে দেয়। তো দুটো বন্ধু আমরা আছে, সেই দুটো বন্ধুর নাম কি বলতো? বিল আর মাইক। ওকে, জেল থেকে বেরোনোর পরে কার কাছে আসবে? মাইকের কাছে। আর যে বার্গলারি টুলস বা সরঞ্জামগুলো ঠিক আছে ছিল, সেগুলো কাকে দেবে বলতো? বিলকে। ওকে, বিলি। ওকে, however জিমি ইজ ট্রান্সফর্মড বাই দ্য লাভ অফ অ্যানাবেল অ্যাডামস। জিমি কিন্তু অ্যানাবেল অ্যাডামসের ভালোবাসায় কিন্তু নিজেকে পরিবর্তন করে দেয়। হু স্ট্রং পার্সোনালিটি অ্যান্ড বিউটি ক্যাপটিভেটেড হিম, তার সুন্দর পার্সোনালিটি তাকে কিন্তু ক্যাপটিভেট করে দেয়, মুগ্ধ করে দেয়, তাকে ইমপ্রেস করে দেয়, মুভড করে দেয়। হি ফলস ইন লাভ অ্যান্ড ডিসাইডস টু বিকাম এ গুড ম্যান। সে কিন্তু মনে করে যে আমাকে অবশ্যই ভালো মানুষ হতে হবে, একে যদি আমাকে পেতে হয়, ঠিক আছে। সে তাকে ভালোবাসায় পড়ার পরে, তার মেয়েটার প্রতি ভালোবাসা পড়ার পরে নিজেকে সিদ্ধান্ত নেয় যে আমি চেঞ্জ করবো নিজেকে। হিজ গুডনেস ইজ ফুললি এভিডেন্ট, তার যে ভালোত্ব সেটা কিন্তু স্পষ্ট হয়ে যায় when he saves the life of a little girl। সে যখন একটা ছোট্ট মেয়ের জীবন বাঁচালো তখন আমরা বুঝতে পারি যে সে একদম সত্যি সত্যি পরিবর্তন হয়ে গেছে। জিমি ইজ অ্যান এক্সাম্পল অফ এ পার্সন ট্রান্সফর্মড বাই দ্য পাওয়ার অফ লাভ। সে কিন্তু
পাওয়ার অফ লাভের দ্বারা ট্রান্সফর্ম হয়ে গেছে, হুইচ ইজ এ রিয়ার অ্যান্ড ইন্সপায়ারিং ট্রান্সফরমেশন। সেটা কিন্তু একদম রিয়ার এবং ইন্সপায়ারিং ট্রান্সফরমেশন। হিজ কমপ্লিট ডেডিকেশন টু এনাবেল অ্যান্ড হিজ কমিটমেন্ট টু অনেস্টি after renouncing criminality and demonstrates the depth of his character. সে কিন্তু একদম ডেডিকেট করে দেয় তার নিজের ভালোবাসার প্রতি, নিজের মনকে ডেডিকেট করে দেয় এবং তার মন সরে আসে ক্রিমিনাল অ্যাক্টিভিটির পাশ থেকে। সে ক্রিমিনাল অ্যাক্টিভিটি একদম ভুলে যায় এবং তারপরে কোথায় চলে যায়, একদম অ্যানাবেল অ্যাডামসের পাশে চলে যায় এবং নিজে সাদা সিধা স্ট্রেটলি জীবনযাপন করতে থাকে জুতোর ব্যবসা খোলার পর। ঠিক আছে, কমিটমেন্ট করে, অনেস্ট হিসাবে নিজেকে শো করে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো দ্য অ্যানালাইসিস দ্য ক্যারেক্টার অফ বেন প্রাইস। বেন প্রাইসের ক্যারেক্টার, তা বেন প্রাইসের কেমন ক্যারেক্টার ছিল আমরা খুবই ভালোভাবে বুঝতে পারছি যে বেন প্রাইস কেমন ছিল। বেন প্রাইস সত্যি একজন ভালো লোক ছিল। ঠিক আছে, সে একজন খুবই হ্যান্ডসাম এবং অনেক লম্বা, জিমি ভ্যালেন্টাইনের চাইতেও একটু উপরা চোপড়া একটু মানুষ ছিল, যে জিমি ভ্যালেন্টাইনকে চাইলে যে কোনো সময় ধরতে পারে, কিন্তু জাস্ট ধরেনি লাস্টে। এর কারণও আমরা কিন্তু এখানে আলোচনা করলাম। তো দেখো আমরা বেন প্রাইসের ক্যারেক্টার একটু পড়ি। দেখো বেন প্রাইস, ডিটেকটিভ ইন ও হেনরি শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন প্লেজ এ ক্রুশিয়াল রোল ইন দ্য স্টোরি, সার্ভিং অ্যাজ এ ফয়েল টু জিমি ভ্যালেন্টাইন। তো জিমি ভ্যালেন্টাইনের ফয়েল হিসেবে কাজ করছে, মানে কি জিমি ভ্যালেন্টাইন না থাকলে বেন প্রাইসের কোনো এখানে দাম নাই, বেন প্রাইস না থাকলে জিমি ভ্যালেন্টাইনের দাম নাই। তো ইট ইজ হি ইজ পোর্ট্রেট অ্যাজ এ স্কিলড অ্যান্ড পারসিস্টেন্ট ল এনফোর্সমেন্ট অফিসার নোন ফর হিজ এবিলিটি টু ক্যাচ ক্রিমিনালস লাইক জিমি। তো জিমির মতো ক্রিমিনালকে ধরার জন্য বেন প্রাইস একাই যথেষ্ট। হোয়েন জিমি ইজ রিলিজড ফ্রম দ্য প্রিজন, যখন জিমিকে প্রিজন থেকে রিলিজ করা হয়, বেন কুইকলি কানেক্টস হিজ থিরিজ টু ব্যাগলারিজ টু হিম, প্রুভিং হিজ শার্প ইনভেস্টিগেটিভ স্কিলস। তো বুঝতে পারি যে তার ইনভেস্টিগেটিভ স্কিল আমরা বুঝতে পারি যে কতটা ছিল। হাউএভার বেন প্রাইসেস ক্যারেক্টার ইজ নট জাস্ট অ্যাবাউট প্রফেশনাল এফিসিয়েন্সি, তার প্রফেশনাল এফিসিয়েন্সি নিয়ে কিন্তু এটা জাস্ট ছিল না। হি ইজ অলসো ডেমনস্ট্রেটস ডেপথ অ্যান্ড মরালিটি অ্যান্ড এমপ্যাথি। সে কিন্তু অনেক মোরাল ছিল, অনেক ডেপথ ছিল তার ক্যারেক্টারে, তার অনেক সহানুভূতিশীলতা ছিল। সেই জন্য আমরা দেখতে পাই জিমি ভ্যালেন্টাইনকে ধরেনি। ঠিক আছে, এটা কিন্তু আমরা বুঝতে পারি যে জিমি ভ্যালেন্টাইন শুধুমাত্র যে শক্তপোক্ত একজন মানুষ ছিল যে কিনা অপরাধীদের ধরে তা নয়, অপরাধীদেরকে বিচারও করে, তৎক্ষণাৎ ইনস্ট্যান্টলি বিচার করে এবং বিচার করে ধরবার হলে ধরে, না ধরবার হলে ধরে না। এটা কিন্তু আমরা বুঝতে পারি। তো দেখো বেন প্রাইস সে ক্যারেক্টার কীরকম সেটা কিন্তু আমরা এখানে যদি তোমাদের কঠিন মনে হয় নোটগুলো, তাহলে কি করবে, তাহলে অবশ্যই তোমরা এগুলো লিখে নেওয়ার পরে দাগ দিবে। যেগুলো কঠিন মনে হবে সেগুলো লিখবে না, আর যে লাইনগুলো সহজ মনে হবে সেইগুলোই তোমরা কিন্তু নিজের নোট তৈরি করবে। তো এইভাবে যদি পড়াশোনা করা হয় তাহলে কিন্তু তোমার নিজের নোট পড়তে নিজে কিন্তু ভালো লাগবে। ঠিক আছে, আবার তোমরা কিন্তু মডিফাইও করতে পারো এই নোট। নেক্সট, আফটার ট্র্যাকিং জিমি টু এলমোরে জিমিকে পাওয়ার পর বেন উইটনেসেস জিমিস ট্রান্সফরমেশন। জিমির যে ট্রান্সফরমেশন ওটা কিন্তু এই বেন প্রাইস বুঝতে পারে। ইন্টু রাফ ডিসপেন্সার, সে রাফ ডিসপেন্সার হয়ে গেছে এটা কিন্তু বুঝতে পারে। রেসপেক্টেবল সিটিজেন হিসাবে সে নিজে লিড করছে তার লাইফ, স্যাক্রিফাইস হিজ ওন ফিউচার টু সেভ এ চাইল্ড। সে তার নিজের ফিউচারকে পর্যন্ত স্যাক্রিফাইস করে দিল সামান্য একটা চাইল্ডকে বাঁচানোর জন্য। দিস অ্যাক্ট অফ সেলফলেস মুভস বেন অ্যান্ড ডিসাইড টু লেট জিমি গো। তো এরকম একটা সেলফলেস অ্যাক্টের জন্য বেন প্রাইস জিমিকে ধরলো না এবং তাকে যেতে দিল, যে যাও তুমি তোমার জীবন কাটাও যেরকম খুশি সেরকম, কারণ আমি বুঝতে পারছি তুমি ভালো মানুষ হয়ে গেছো। রিকগনাইজিং দ্যাট হি হ্যাজ জেনুইনলি রিফর্মড। বেন প্রাইস রিপ্রেজেন্টস বোথ জাস্টিস অ্যান্ড মার্সি। বেন প্রাইসকে আমরা বুঝতে পারি যে তিনি যেমন জাস্টিস এবং মার্সি দুটোর মধ্যে একটা সংমিশ্রণ ছিল তার ক্যারেক্টারে। হিজ ডিসিশন টু লেট জিমি গো হাইলাইটস হিজ বিলিভ অ্যান্ড পসিবিলিটি অফ আ চেঞ্জ অ্যান্ড ইম্পর্টেন্স অফ মোরাল জাজমেন্ট ওভার স্ট্রিক্ট adherence to law. Ben is not a rigid character. Ben কিন্তু একটা rigid character ছিল না, rather he understand the sometimes compassion and forgiveness can achieve more than punishment. So more than punishment achieve করে। ঠিক আছে, নেক্সট দেখো মিস্টার রাফ ডিসপেন্সার দ্য ফোনিক্স that rose from Jimmy Valentine's ashes. So who is Ralph Dispenser and who is Phoenix and why has the comparison made? Phoenixের সঙ্গে রাফ ডিসপেন্সারের কেন কম্পারিজন হলো, এটা কিন্তু
কোয়েশ্চেনে আছে। তো দেখো এখানে প্রথম কোয়েশ্চেন কি ছিল যে রাব ডিসপেন্সার কে, ঠিক আছে? তো অ্যান্সার রাব ডিসপেন্সার। রাব ডিসপেন্সার ইজ দ্য নিউ নেম অফ জিমি ভ্যালেন্টাইন দ্যাট ইজ হ্যাজ বিন অ্যাজিউমড বাই হিম হোয়াইল লিভিং ইন এলমোর। এলমোরে থাকাকালীন জিমি ভ্যালেন্টাইন যে নামটা টেক করেছিল, যে নামটা জিমি গ্রহণ করেছিল, অ্যাকসেপ্ট করেছিল, সেটা হচ্ছে রাব ডিসপেন্সার, সেটা হচ্ছে জিমিরই নাম। অ্যাকর্ডিং টু অ্যানসিয়েন্ট মিথোলজি, দ্য ফোনিক্স ইজ এ legendary bird that lives in the Arabian desert for 5 or 6 centuries. 500 থেকে 600 সেঞ্চুরিতে একটা অ্যানসিয়েন্ট মিথোলজি অনুসারে, গ্রিক মিথোলজি অনুসারে তারা ভাবতো যে এখানে একটা ফোনিক্স বলে একটা পাখি আছে। যাই হোক, এটা বাস্তব নয়। দেখো মিথোলজি কথাটা লেখা আছে, মিথোলজি মানে কিন্তু বাস্তব নয়, ঠিক আছে, পৌরাণিক। আফটার দিস টাইম হি বার্নস ইট সেলফ। তারপর যখন সে মারা যেত তখন সে নিজেকে পুড়িয়ে দিত, আকাশে উঠতে উঠতে পুড়ে যেত। অ্যান্ড দিস ইজ, এবং সেখান থেকে রিবর্ন হতো আরও কিছু ছাই, এবং সেই ছাই থেকে নতুন একটা ফনিক্স পাখির জন্ম হতো, ঠিক আছে? তা এবং সেই পাখিটাও 500 বছর কিন্তু থাকতো। এটা হচ্ছে ফোনিক্স পাখি। নেক্সট বলেছে ফোনিক্স পাখির সঙ্গে জিমি ভ্যালেন্টাইনের তুলনা করার কি সম্পর্ক। তো দেখো এখানে কি বলেছে, হোয়েন জিমি ভ্যালেন্টাইন লুকড ইনটু অ্যানাবেলস আই, যখন জিমি ভ্যালেন্টাইন অ্যানাবেলসের চোখের দিকে তাকালো, হি ফরগট হিজ পাস্ট, সে তার নিজের অতীত ভুলে গেল। হি বিকাম এ ডিফারেন্ট ম্যান, সে একটা নতুন মানুষে পরিণত হলো। হি ডিসাইডেড টু অ্যাবান্ডন হিজ ওল্ড প্রফেশন অফ বার্গলারি অ্যান্ড হিজ লিডেড এন অনেস্ট লাইফ। সে কিন্তু একটা অনেস্ট লাইফ লিড করলো। যেহেতু সে অনেস্ট লাইফ লিড করবে ভেবেছিল, সেই জন্য সে অনেস্ট লাইফ লিড করেছিল, এবং সে সত্যি বাস্তবে প্রমাণ করে দেখেছিল সে একজন জুতোর ব্যবসায়ী হয়ে গেছিল। ফ্রম দ্য টেররিস্ট, ফ্রম দ্য ক্রিমিনাল, একটা ক্রিমিনাল থেকে, আতঙ্কবাদী থেকে সে কিন্তু একটা ভালো মানুষে পরিণত হয়েছিল। সত্যি সত্যি তার এই যে প্রেম, তার অ্যানাবেল অ্যাডামসের প্রতি ভালোবাসা তাকে নতুন মানুষে পরিণত করে দিয়েছিল। আর এই নতুন মানুষটাই হলো ফোনিক্স পাখির নতুন রূপ, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনের নতুন রূপ রাব ডিসপেন্সার, দ্যাট ইমার্জ ফ্রম দ্য অ্যাসেস অফ জিমি ভ্যালেন্টাইন থ্রু দ্য পাওয়ার অফ লাভ। Therefore, the comparison of Jimmy Valentine to the Phoenix is fitting. এই জন্যই জিমি ভ্যালেন্টাইনের সঙ্গে তার যে কথোপকথন সেটা হচ্ছে একদম ফিটিং হয়ে গেল। ওকে, নেক্সট, হোয়াট ডিড জিমি রাইট টু হিজ ওল্ড ফ্রেন্ড ইন সেন্ট লুইস? এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দেখবে দিয়ে দেবে পরীক্ষার সময়, ঠিক আছে? তো জিমি ভ্যালেন্টাইন সেন্ট লুইসে থাকা একটা বন্ধুর নাম কি মনে হচ্ছে? বিলি, ঠিক আছে? তো বিলিকে কি লিখেছিল জিমি ভ্যালেন্টাইন, বিলিকে কি লিখেছিল, অ্যান্ড হোয়াই ডিড হি রাইট ইট, এবং সে কেনই বা এটা লিখেছিল? কি লিখেছিল চিঠিতে জিমি ভ্যালেন্টাইন? জিমি ভ্যালেন্টাইন ততক্ষণে ভালো হয়ে গিয়েছিল, কিন্তু ক্রিমিনাল থেকে সে কিন্তু একটা গুড হিউম্যান বিংসে পরিণত হয়েছিল। আর তার জন্যই সে ভেবেছিল যে আমি আমার যে সরঞ্জাম, যা দিয়ে আমি ডাকাতি করতাম, লোকজনের ব্যাংক, লোকজনের বড় বড় বাড়ি ডাকাতি করতাম, সেগুলো আমি তুলে দেবো কার হাতে? বিলির হাতে তুলে দেবো, যাতে করে সে এটা বিভিন্ন কাজে লাগাতে পারে, ভালো কাজে হোক অথবা বিক্রি করে খেতে পারে। যাই হোক, সে কিন্তু বিলির হাতে তুলে দেবে। এবং সে কেন এই চিঠিটা লিখেছিল এটা কিন্তু আমরা দেখব। তো দেখো, জিমি রোট এ লেটার টু হিজ ফ্রেন্ড বিলি আস্কিং হিম টু মিট হিম অন ওয়েডনেসডে। বলেছিল যে তুমি বুধবারে থাকবা, বুধবারে লিটল রক সালিভান্স নামক একটা প্লেসে তুমি থাকবা, ওখানে আমি কিন্তু যাব অবশ্যই বুধবার সন্ধ্যাবেলায়। আর চিঠিটা লিখছে কখন বলো তো? সোমবারে। In his letter, he informed Billy that he had left burglary. সে ইনফর্ম করলো যে আমি বার্গলারি ছেড়ে দিয়েছি। বিলি, আমি বার্গলারি ছেড়ে দিয়েছি 1 year ago, 1 বছর হলো বার্গলারি ছেড়ে দিয়েছি আমি আর বার্গলারি করি না। বার্গলারি মানে ডাকাতি। অ্যান্ড হি ওপেন্ড এ নিউ স্টোর, সে একটা নতুন স্টোর, জুতোর স্টোর তৈরি করেছে, একটা বিজনেস করছে, ব্যবসায়ী, একটা হাই বিজনেস দাঁড় করে রেখে দিয়েছে। এত বড় বিজনেস করেছে যেন মিস্টার অ্যাডামস, অ্যানাবেল অ্যাডামের বাবা, তারও নজর কেড়ে নিয়েছে ওই গ্রামে, কারণ ওখানে জুতোর কোনো ব্যবসায়ী ছিল না। আর জুতোর নতুন ব্যবসায়ী হওয়াতে সবাই কিন্তু জিমি ভ্যালেন্টাইনকে এক ডাকে চিনেছে। হি অলসো শেয়ার্ড দ্যাট হি ওয়াজ গোয়িং টু ম্যারি ফাইনেস্ট গার্ল অন দ্য আর্থ। সে বুঝতে পেরেছে যে সবচেয়ে ফাইনেস্ট গার্ল, সবচেয়ে ভালো মেয়েকে পৃথিবীর বিয়ে করতে চলেছে। সে বলে দিল চিঠিতে যে শোনো, আমি আগেকার জব ছেড়ে দিয়েছি, বর্তমানে নতুন জব করছি, আমি সবচেয়ে ফাইনেস্ট মেয়েকে বিয়ে করতে চলেছি এই পৃথিবীতে, অ্যান্ড প্ল্যান টু সেটেল দ্য এলমোর আফটার হিজ ম্যারেজ। এবং আমি বুঝতে পেরেছি যে এখানে থাকলে হবে না, আমি অবশ্যই ওয়েস্টে চলে যাব। আমি বিয়ে করার পর অ্যানাবেলকে নিয়ে ওয়েস্টে চলে যাব, পশ্চিমের দিকে চলে যাব, যেখানে কেউ চিনবে না, কেউ আমাদেরকে জানবে না, সবাই আমাকে ভালোবাসবে, সবাই আমাকে শ্রদ্ধা করবে। আমি নতুন একটা ব্যবসা করছি, নতুন মেয়েকে বিয়ে করে নতুনভাবে সংসার করব। এরকমভাবে স্যার অনেক পরিকল্পনা আছে অ্যানাবেল অ্যাডামসকে নিয়ে, এবং সেই জন্যই সে কিন্তু বিলিকে এই চিঠিটা লিখল। নেক্সট যে কোশ্চেনের যে আছে সেটা হচ্ছে, Jimmy wanted to live an honest life with Annabelle after marriage. To symbolize his commitment to his new path, he decided to give his burglary tools to a faithful friend. Thus, he wrote the letter to Billy to arrange their meeting. এরকমভাবে সে কিন্তু মিটিং অ্যারেঞ্জ করার পর সে কিন্তু লিখলো। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। I have totally informed you
I have make you understand about these things. Now, now write the answer in your own exercise book and commit it to your memory so that you can be helpful in the exam of second semester. তোমাদের এক্সাম ভালো হোক এটাই আশা।